পুজোর আগে টেলার্সরা যা করে, ও দিদি ভাই আমার দোকানে এসো, আমার দোকানে এসো, ও বৌদি ভাই আমার দোকানে এসো, আমার দোকানে এসো, আমার দোকানে ব্লাউজ কাটিং এর উপর ডিসকাউন্ট চলছে, একদম কম দামে ব্লাউজ বানিয়ে দেবো, সঙ্গে ফিটিংস ফ্রি। ও দিদি ভাই আমার দোকানে এসো, আমার দোকানে এসো। দূর, আজকে মনে হয় সারাদিন মাছ দাঁড়িয়েই যেতে হবে। আসছে আসছে, দিদি ভাই আমার দোকানে এসো, আমার দোকানে এসো, একদম কম দামে ফাটাফাটি ব্লাউজ বানিয়ে দেবো। হ্যাঁ, তো কি বানাবে বলো? ব্লাউজ, কুর্তি, গাউন? ব্লাউজ বানাবো। কেমন বানাবেন বলুন? ওই তো সামনে পিছনে বর্ডারের ডিজাইন। ওকে, তো ব্লাউজের মাপটা 40। ওকে, তো তোমার ব্লাউজের দাম পড়ছে 200 টাকা। 200 টাকা? কি বলো গো, আমি শাড়িটা কিনেছি 150 টাকা দিয়ে, আর ব্লাউজ বানাবো 200 টাকা দিয়ে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 150 টাকা। 150 টাকা? 150 টাকা? 150 টাকা তো শাড়িটার দাম। অনেক কষ্ট করে কাস্টমারটাকে ধরে এনেছি, কে ছাড়া যাবে না। বানাবো না আমি ব্লাউজ। 100 টাকা? ঠিক আছে দাও, আমার ইচ্ছা ছিল অন্য কোনো দোকান থেকে করার, তুমি বড্ড দাম বলছো। এনাকে তো মনে হয় একেবারে ফ্রিতে করে দিলেই ভালো হয়। আর শোনো, কটা জামার ফলস পার আছে, মেরে দেবে। তা জামা মারতে কত করে নাও? 10 টাকা। বাবা তুমি বড্ড দাম নিচ্ছ, তো কবে দেবে বলো? আজ বিকালে চলে এসো, আজ বিকালের মধ্যেই হয়ে যাবে। কি বলো, এত কিছু দিলাম, বিকালের মধ্যেই হয়ে যাবে? হ্যাঁ গো, হয়ে যাবে। আমার হাত মেশিন, মেশিনে হাত, বুঝলে? বুঝলাম। আর পুজোর সময় যা করে। বলছি দিদি, আমার একটা ব্লাউজ বানিয়ে দেবে? হবে না? একটু দেখো না যদি হয়তো। আরে বলছি না, দোকানে অনেক অর্ডার আছে, অন্য দোকানে যাও। আরে করে দাও না, করে দাও না, আমি না একটু বেশি করেই টাকা দেবো। ঠিক আছে, কি করবে? একেবারে সিম্পল ব্লাউজ করব, সাইজ 34। ওকে, তো তোমার 800 টাকা পড়বে। একটা সিম্পল ব্লাউজ করতে 800 টাকা পড়বে? বলছি তুমি ব্যাংক ট্যাঙ্ক বাদ দিয়ে সাধারণ মানুষের কাছে দিনে ডাকাতি করছো নাকি? রাস্তা ওইদিকে, অন্য দোকানে যাও। ভাব দেখাচ্ছে দেখো, যেটা মুকেশ আম্বানির বেডি। আমার হয়েছে যত জ্বালা, অন্য দোকানে গেলে সেখানেও যদি না করে দেয়। কি ব্যাপার, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো? না, তুমি আমার এত বড় ব্যবসার জায়গায় এসে ডিস্টার্ব করতে পারো না। আমি কিন্তু ঠিক আছে, পুলিশ ডাকবো। 800 টাকা দেবো, তুমি করে দাও। ঠিক আছে করে দেবো, কিন্তু আমার কয়েকটা রুলস আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ব্লাউজে অ্যাডভান্স 95% টাকা দিতে হবে। ফার্স্টে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলবে, দেন আমি ভাববো আমি তোমার ব্লাউজ করবো কি করবো না। ফিটিংস নাও হতে পারে, সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। লাস্ট রুলস, আমি যা ডেট দেবো সেই ডেটে তোমাকে ব্লাউজ নিতে আসতে হবে। অযথা তুমি বলতে পারবে না ব্লাউজ কবে দেবে, ব্লাউজ কবে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমার হয়েছে যত জ্বালা। তো কবে ব্লাউজ নিতে আসবো? 4 মাস 56 দিন পর। মানে আমি ব্লাউজটা এবারে পুজোতে পরবো বলে করতে দিতে এসেছি, পরের বারে পুজোতে পরবো বলে নয়। তো তোমার 1 মাস আগে অর্ডার দিয়ে যাওয়া উচিত ছিল। আমি পুজোর 1.5 মাস আগে এসেছি। এই শোনো, এটা আমার হাত মেশিন নয় যে 1.5 মাসের মধ্যে ব্লাউজ করে দেবো। এই শোনো, করতে হলে দাও, না হলে যাও, আমার যেন অভাব পড়েছে। ঠিক আছে, পরের বছর পুজোতেই পরবো। বলছিলাম আমার ব্লাউজ আর গাউনটা করতে দিয়েছিলাম, হয়ে গেছে? কবে দিয়েছিলে? 2 বছর আগে। এ নাও। সিরিয়াসলি? ভগবান তোমাকে 10টা হাত দিক, আর অনেক 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 কাজের অফার দিক। ব্লাউজের কাপড়টা ঠিক কেমন যেন। তুমি আমার গাউনটা কেটে ব্লাউজ করেছো? দেখো, এতগুলো অর্ডার থাকলে একটু পাল্টে গুলটে যায়। উফ, তুমি জানো এই গাউনটার দাম কত? আমার ব্লাউজ পিস কই? ওটা মনে হয় অন্য কোনো লোকের কাছে পার্সেল হয়ে গেছে। মানে ওটা আমার বয়ফ্রেন্ড দিয়েছে। কথা ছিল ওই ব্লাউজের সঙ্গে শাড়ি পরে দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার। দেখো, পুজোর কাছাকাছি করতে দিলে একটু 19-20 হয়। আমি 2 বছর আগে করতে দিয়ে গেছিলাম। এই দেখো, তুমি আমার ব্যবসার জায়গায় এসে ডিস্টার্ব করবে না, আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। সে তুমি যা পারে ডাকো, আমার ব্লাউজটা ফিরিয়ে দাও। আমি কি তোমার ব্লাউজটা খেয়ে বসেছি নাকি যে তুমি যখন খুশি বললে আমি ঝামেলা করতে চাই না? তুমি আমার ব্লাউজটা ফিরিয়ে দাও, ব্যাস। আমি ঝামেলা করছি নাকি তুমি ঝামেলা করছো? এই তো শোনা, আয় আয় আয়, আমার সোনা মানে কাঁদে না শোনা, তুমি তো ভালো মেয়ে, আমার সোনা পাখি, দুষ্টু পাখি, আয় আয়, কাঁদে না শোনা। বলছি আমার ব্লাউজটা হয়ে গেছে? না হয়নি, এখনো হয়নি। আমি তো 19 শতকে দিয়ে গেছিলাম। 40 শতক মতো লাগবে। ওকে, তা আমার বেবির জামাটা হয়ে গেছে? ওটা তো এখন 10 বছর মতো লাগবে। আমি তো ওর জন্মের 3 বছর আগে করতে দিয়ে গেছিলাম। ওকে, তুমি না হয় আরেক সাইজ বাড়িয়েই করো। আমার বেবি যখন 10 বছর হয়ে যাবে তখন নাই পুজোতে পড়বে। তাহলে বেবি 10 বছর পর পুজোতে ওই জামাটা পরবে তো? তোমার মাম্মি কিন্তু এখন থেকেই জামাটা তৈরি করতে দিয়েছে, পরবে কিন্তু জামাটা, ঠিক আছে? আসছি তাহলে।